তারপরে আমাদের সমস্ত কথাগুলি বললেন, উহুদ পাহাড়, মসজিদ কাবলা তাই, তারপরে মসজিদ কুবা, এইগুলি যে বিস্তারিত ইতিহাস এবং সারমর্ম, এই সম্পর্কে আমরা মোটেও খেয়াল না। এবং জমজম, মিনা, মুজদালিফা, আরাফা, এগুলি সম্পর্কে আমাদের আসলে অনেক কিছু জানা আছে, কিন্তু আমরা কিছুই জানি না। একজন মুসলমান হিসেবে আমরা স্কুল কলেজে, যে প্রাইমারি স্কুল, হাই স্কুল থেকে বেশিরভাগ জানার বিষয় থাকে এবং ইতিহাস, সেখানে আমরা সেই আরঙ্গজীবে ইবনে বতুতা এই সমস্ত করছি, সুলতান এগুলো পড়ছি, কিন্তু আমরা এই মক্কা মদিনার কোনো ইতিহাস আমাদের মধ্যে আছে না। তাই এই পরিস্থিতি এই কথাই বলবো যে আমরা যারা মক্কা মদিনার কাবা প্রেমিক, এটা এরকম না যে আমার কিছু টাকা পয়সা হইলো, আমি হজ করে চলে আসলাম আর তারপর আমি আবার যেরকম ছিলাম সেগুলো হইলাম। এটা আল্লাহর সাথে একটা পারফরমেন্স করা হবে, আল্লাহর সাথে বেয়াদবি করা হবে, এটার জন্য আল্লাহ জুলম দিবে। এটা সুস্থ করা, আমি পুরো প্রতারণ ছিল যে আল্লাহ এটার জন্য আমাকে আজাবে আরো বেশি আজাদ দিবেন। যে কাজ যত বড় তার পারিশ্রমিক মায়না তত বেশি। হজ একটা কঠিন এবাদত, এটার পারিশ্রমিক এবং মূল্য, এটা কি মূল্যটা কি? মূল্যটা হলো সবচেয়ে বড় মূল্যের জায়গা হলো জান্নাত। যে এত বড় এবাদত, এরপরে কি আমাদের মধ্যে আরো কিছু থাকে যে আমরা যে রকম হজ, একটা ব্যক্তি হজ করে আসলো যে তারপরে যদি তার মধ্যে কোনো তার আচরণের মধ্যে পরিবর্তন না হয়, তাহলে এমন কোনো আশা আছে যে আমি নেক্সট আমি করবো, এটি শেষ, এখানে আমার বাকি কিছু হওয়ার দরকার, এখানে আমার সমাপ্তি, এটা হলো বদল লাইফ। এরপরে আমার দ্বারা আর খারাপ কিছু হতে পারে না। এই কাবা প্রেমিকে, কাবাকে ভালোবাসা এবং আমরা প্রত্যেকটা মুসলমান যে কাবার দিকে কেবলা করে নামাজ পড়ে এবং সেটাকে দেখার জন্য একটা আকুল আবেদন করি, ইনশাআল্লাহ তৌফিকের কারণে আমরা সেখানে হজ করে আসলাম, দেখে আসলাম, সেটা তো ভালোবাসা। সেই ভালোবাসা, সেই মাটি, সেই পাথর, সেই ঘরকে ভালোবাসা, তার মানে কি? প্রকারান্তরে তার মনের দিয়ে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা। আল্লাহকে ভালোবাসার অর্থ হল যে আমার মধ্যে আল্লাহর আইন যেটুকু আমি পালন করি, আমি সেই পরিমাণ আল্লাহকে ভালোবাসি। এটা বুঝতে পারছি কিনা কথা? ডাক্তারের প্রেসক্রিপশন দেয়, ওষুধ খাই, কিনে আনি, আমি যে করে ওষুধ কিনে আনি, আমি সেই পরিমাণ ফলটি পাবো। একটা প্রেসক্রিপশনের মধ্যে 5টা ওষুধ লেখা আছে, এখানে আমি 2টা আনলাম কিনা, 2টা যে খাইলাম, 2টা খাওয়াতে 2টারই ফল পাবো। আর বাকি যে 3টা কিনি নাই, সেই 3টার আমার কোনো প্রতিক্রিয়া আমার দেহের মধ্যে আসবে না। তদ্রূপ আল্লাহকে যে এই কাবা প্রেমিক যারা আল্লাহর ঘরকে ভালোবাসলো এবং আল্লাহর এই কাবা ঘরকে, কাবা পাথরকে ভালোবাসলো, প্রথমত আল্লাহকে ভালোবাসলো, যে আল্লাহ আইনকেও ভালোবাসতে হবে। এই আইনটা আমার মধ্যে এবং আপনার মধ্যে যদি পুরোপুরি আসে, তাহলে আল্লাহকে ভালোবাসা এটা হল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিম 8 বলতে, আমি কথা বলে শেষ করে দিচ্ছি, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওই ব্যক্তির কথা, সেই কাজ কথা সবচেয়ে বড়। কার কথা অত ভালো হতে পারে? ওই ব্যক্তি কথা। কোন ব্যক্তি? যে ব্যক্তি আল্লাহকে মানুষের দিকে ডাকে, আহ্বান করে যে আত্তাকুল্লাহ, আল্লাহর ইবাদত করো। তোমার মধ্যে আল্লাহর এই সেই যে আমি প্রেসক্রিপশনে তুলেছি, সেই ওষুধটা তোমার মধ্যে, তোমার দেহের মধ্যে ঢুকাও, সমস্ত মানুষের মধ্যে ঢুকাও। এই কথা যে ডাক দেয়, সেই কথা সেই ব্যক্তিকে আর কোনো ভালো লোক আল্লাহর কাছে নেই, আল্লাহ বলছে। কাজে আমরা এই হজের শিক্ষার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম এই নমরুদের সাথে এই কথাটাই থাকি চলে গেছিলেন, যে সেখানে পারে নাই, নমরুদের সাথে পারে নাই, নমরুদের অত্যাচারে অতিষ্ঠ হইয়া আল্লাহর কাছে সারা দিয়ে উনি ওনার জন্মভূমি ত্যাগ করে কাবার প্রাণের রওনা হয়েছেন আল্লাহর দিকে। কি জন্য? উনি হজের দিকে গেছেন। আর যদি নমরুদকে বলতো যে না, তুমি যেটা করছো সেটাই, আমি তোমার মূর্তিকে আমি মানলাম, এটা শুনলাম, তার মানে কি? তুমি আমাকে মাফ করে দাও। নমরুদকে যেই কথা বলতেন, তাহলে তো নমরুদ ফেলতো না, এখন চলতো না। তার মানে কি? ইব্রাহিম আলাইহিস সালাম যে সত্যকে সত্য বলে স্বীকার করছেন, এই নমরুদকে মানা মানে এই সত্যকে অস্বীকার করা। আজকে যে সমাজে কুফরি স্বাভাবিক যেগুলো হচ্ছে, এটাকে আমাকে মান্য করা মানে একে স্বীকার করা, তার মানে কি? আমার সত্যকে অস্বীকার করা। আল্লাহ যে নিষেধ করছে সেটাকে অস্বীকার করা, অতীত আমাকে আল্লাহ নিষিদ্ধ কাজটা আমার গ্রহণ করা। এই দেশের বুকে আমরা হারাম, হালাল হারাম, এখন কোন ব্যক্তি যদি হারামটাকে বুঝে সুঝে সন্দেহ করে খায় ফেলে, তার মানে কি? আল্লাহ নিষেধ করছে খাইও না, আমরা হালাল গ্রহণ করলাম, হালালের চেষ্টা করলাম, হালাল যে কোনো পর্যায়ে আমার
তার মানে আমি আল্লাহ ওই হালালকে গ্রহণ করলাম না, হারাম গ্রহণ করলাম, তার মানে হলো প্রকারতে আমি আল্লাহকে অমান্য করলাম। কাজে আমাদের এই জিনিসটা থাকা দরকার। আর ওই আল্লাহ প্রকারের পথে দায়িত্ব হচ্ছে যে কাতাসিন বিহামদুলিল্লাহ জামিয়া। উনি তো অনেক কথা ইত্যাদি বলছেন, সেগুলি তো আমরা একটা কথা যদি আমরা নিজের মতো আমল আনি, তাহলে আমাদের আজকে এই এর থেকে ক্ষুদ্র এই অনুষ্ঠান থেকে আমরা এটা স্বীকারণ করতে পারি যে হতে কিছু অংশ আমাদের নিজের মধ্যে বাস্তবায়ন করবো, আর অংশকে আমার দেশি ভাই যারা আছে তাদেরকে বলবো। কিভাবে করবো? একটা আল্লাহ পদ্ধতি শিখিয়ে দিচ্ছেন, সেগুলো হলো আমাদের আশেপাশে সবাই খারাপ করে, এই খারাপটাকে আপনি কিভাবে দূর করবে? আল্লাহ বলছেন যে তুমি মন্দকে দূর করো ভালো দিয়ে। তুমি একজন যদি আপনার খারাপ করে, সেটার বিনিময়ে আপনার খারাপ দিয়ে খারাপ দূর করতে পারবেন না। কিন্তু আমাদের সমাজে আমরা বুঝতে পারছি, আমরা দেখে আসছি যে খারাপ করার বিনিময়ে খারাপ দিয়ে দূর করবেন না, সেটার বিনিময়ে আপনাকে ভালো করতে হবে। সেটার জন্য যে শিক্ষা, প্রত্যেক শিক্ষা করতে হবে। এবং আমাদেরকে এই শিক্ষা গ্রহণ করতে হবে যে তুমি ভালো করবো, খারাপ করলো, তার বিনিময়ে আপনাকে বাকি ভালো দিয়ে তার খারাপ দূর করবো। আল্লাহ দেখা পারে আল্লাহ যেন আমাদের সকলকে এই পদে প্রাপ্ত জীবনভাবে শিক্ষা গ্রহণ করে সুস্থিতে আমি এই পর্যায়ে আজকে এই এখানে সমস্ত ঘোষণা করছি। সবার শেষে আমাদের মধ্যে থেকে সত্য আল্লাহর পর থেকে আসবেন, তারা নিষ্পাপ। আমি ওনাদেরকে দোয়া করার জন্য আমি ভাই বলে দিচ্ছি।